নমস্কার বন্ধু। আজ আমি বানাবো ইউপি স্টাইলে মাশরুম বানাবো। দেখো, মাশরুমটা কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর, কিন্তু খুব অল্প সময়ে বেনে যাবে মাশরুমটা। এই মাশরুমটা বানানোর জন্য দেখো, আমি মাশরুমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এগুলোর মধ্যে দেখো আমি মশলা মাখিয়ে দেবো। মশলা দেখো, পেঁয়াজ, রসুন, আদা এগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দেখো, মাশরুমটার মধ্যে আমি মশলা মাখিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো না। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু পানমৌরি গুঁড়ো, একটু চাট সবজি মশলা দিয়ে খুব ভালো করে, আর দুটো রসুন দিয়ে দেবো। রসুন দিয়ে ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে খুব ভালো করে এগুলো মশলাগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু কিছুক্ষণ এটা আমি রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এগুলোর মধ্যে যে আমি পেঁয়াজ, রসুন আর আদাটা ভেজে রেখেছিলাম সেটার পেস্টটাও দিয়ে দেবো। এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো দই। এই পেস্টগুলো আর দইগুলো দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে আমি এগুলো রেখে দেবো, যাতে এগুলো সব জিনিসগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে যায়। এরপরে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে সাদা তেলও দিতে পারো, ঘিও দিতে পারো। আমি এখানে সরষের তেল দিয়ে করছি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, লং, এলাচ, দারুচিনি, ছোটো এলাইচি, বড় এলাইচি সব দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো। এই সময় আমি হলুদ অ্যাড করব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দিব হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে হলুদটা লঙ্কাটা তেলের মধ্যে মিক্স করে দেবো। এরপরে যে মাশরুমগুলোতে আমি সব কিছু মাখিয়ে আমি রেখেছিলাম, এটা 10 মিনিট, সেই মিশ্রণটা আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করব। এভাবে কষিয়ে খুব ভালো করে রান্না করতে হবে, খুব সুন্দরভাবে কষিয়ে। সামান্য এখন আমি জল দেবো না, ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করব। খুব ভালো করে রান্না করার পরে আমি হালকা একটু জল দেবো। জলটা কিন্তু গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়। গরম জল দেবো। এই দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। দেখো, কালারটা কিন্তু অসাধারণ এসছে কালারটা। এই যে কালারটা খুব সুন্দর এসছে। তোমরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। খেতেও যতটা সুন্দর হবে আর দেখতেও ততটাই সুন্দর। খুব অল্প সময়ে বেনে যাবে, একদম অল্প সময়। এর থেকে অল্প সময়ে কিন্তু আর কোনো সবজি হয় না, খুব অল্প সময়। এইভাবে তোমরা একবার ট্রাই করো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে আমার অন্য একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। এটা আমি কিন্তু ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও তোমরা খেতে পারো। আমি এটা কিন্তু ভাতের সঙ্গে খাবো। টাটা, বাই।